আচ্ছা, কতবার এরকম হয়েছে যে আমরা নিজের জীবনের থেকে যেটা সবথেকে বেশি ভালো, যেটা সবথেকে বেশি দরকারি সেটাকে পেতে চাই, সেটাকে নিজের কাছে নিয়ে নিতে চাই। চেষ্টা প্রচুর করি যে পৃথিবীতে আসার পর থেকে যে ভুলগুলো আমরা করেছি ক্রমবদ্ধভাবে, সে ভুলগুলোকে আর যেন না করে। সেই ভুলগুলো যেন আর আমার হয়ই না। আমি এইবারে যে সকালটা হবে, সেই সকালে আমি নিজের 100% ভালোটা দেব। আর আমার সাথে যেটা হবে সেটা শুধু ভালো হবে। কারণ আমি তো জানি যে কিভাবে কাজ করতে হবে। আমি তো জানি যে কিভাবে করতে গেলে আমি নিজের যে ধ্যেয় রয়েছে, নিজের যে লক্ষ্য রয়েছে সেটাকে পাবো। আর এখানে মানুষের যে চেষ্টাটা রয়েছে, মানুষের যে করার ক্ষমতাটা রয়েছে, তার একটা উজ্জ্বল ভাব সে ভিতরে অনুভব করে যে হ্যাঁ, আমার কাছে সব রয়েছে। আমি সব করতে পারি। কিন্তু পরের দিন আস্তে, আস্তে আমরা নিজের যে পুরানো ভাবনাগুলো রয়েছে, আমাদের নিজের পুরানো যে চিন্তাগুলো রয়েছে, যে পুরাতন চিন্তা ভাবনাগুলো আজ তক্ক আমাকে এগিয়ে নিয়ে যেতে পারল না, সেই চিন্তা ধারণাগুলোকেই আবার আঁকড়ে ধরে নিই। আর আবার একটা দিন নষ্ট হয়ে যায়। কেন হয় এরকম? যে আমি সবকিছু জেনেও কিছু করতে পারিনি। কেন হয় এরকম? যে প্রত্যেকটা মানুষ যাকে আমি দেখছি, তার থেকে ভালো আমি করতে পারবো, কিন্তু আমি করতে পারছি না। দেখুন, বড় একটা সহজ জিনিস আছে। বাবা বলেন যে মানুষ নিজের ভাবনা, নিজের চিন্তন ক্ষমতা এবং তার যে অতীতের কথা রয়েছে, সেটাকে ছেড়ে সেই খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নিজের জীবনে ভালো ভাবনা, ভালো চিন্তন এবং পুরাতন জীবনের যে খারাপ জিনিসগুলো ছিল, সেগুলোকে ছেড়ে শুধু ভালোগুলোকে নিয়ে এগিয়ে তো যেতে চায়। তার মনের ইচ্ছা তো রয়েছে, আমার কাছেও আসে। বলে যে, "বাবা, আর আমি এই ভুলগুলো করতে চাই না। এবার আমাকে আমার স্মরণ যেটা রয়েছে সেখানে ঠাঁই দাও।" কিন্তু আমি দেখেছি এটা, বাবা বলছেন যে মানুষ নিজের স্বভাবের খারাপ জিনিসগুলোকে সহজে ছাড়তে পারে না। বাবার এক ভক্তের স্বভাব ছিল যে সে তামাক খেত, সে নেশা করত। সে নিজের অভ্যাসের থেকে বেরিয়ে আসতে পারছিল না। সে চাইতো, জানতো যে এই নেশাটি করতে গেলে আমার মঙ্গল নেই। কিন্তু তাও সে করত। মানুষ নিজের স্বভাবে এত বেশি লিপ্ত হয়ে আছে এবং আমরাও। যদি একটা স্বভাব, একটা উদাহরণ নিই, তো যদি আমাদের স্বভাব রয়েছে যে আমরা সকালে ৯টা ৯:৩০ দিকে উঠবো, আর রাত্রিতে শোবো ২টো, ৩টে, ১২টা, ১টা। একদিন চেষ্টা করি যে তাড়াতাড়ি শোবো, হবে না। একদিন চেষ্টা করি যে সকালে উঠবো, হবে না। আমাদের ভুল হবে। আর ওঠার পর আমি আফসোস করব যে না, আজকে তো ভেবেছিলাম যে করবো এই কাজটা, সকালে উঠবো, কিন্তু আর আমি পারলাম না। অন্য দিন থেকে আবার আরম্ভ করব। কিন্তু সেই অন্য দিনের আরম্ভটা আর আরম্ভ হয় না। কারণ আমরা নিজের পুরাতন যে ব্যাগেজ রয়েছে, যার কথা আমি বারবার বলি, যে পুরানো চিন্তা ধারণার যে বোঝ রয়েছে, সেটাকে খুলে ফেলতে পারি না। তো সেটাকে কিভাবে খুলে ফেলতে পারবো? আজকে বাবা বড় সহজ জিনিস বলছেন। বাবা বলছেন যে নিজের অন্তরকে সুন্দর করতে হবে। আমরা ভালো বস্ত্র পরেছি। এই ভালো বস্ত্র পরে আমাকে লাগছে যে আমরা ভিতর থেকে সুন্দর হয়ে গেলাম, না হলাম না। আমরা এই ভালো বস্ত্র পরে বাহিরের থেকে সুন্দর হওয়ার কিছু সময়ের একটা ভান করতে পারি। কিন্তু ভিতর থেকে সুন্দর হওয়ার জন্য আমাকে পুরানো যে ভাবনা চিন্তাগুলো রয়েছে, যেগুলো আর কোনো কাজ নেই, যে পুরানো কাপড়গুলো আর তুমি পরে বাইরে বেরোতে পারবে না, সেই কাপড়গুলোকে তুমি নিজের আলমারিতে রেখেই দিয়েছো যে একটা অন্যান্য কাজে কাজে লাগবে। হোলি খেলবো তখন কাজে লাগবে। অন্যান্য কোনো কাজ যেটা অনেক ইম্পোর্টেন্ট নয়, সেই সময় এটা পরে একটু কাটিয়ে নেব, কিন্তু সেই জিনিসগুলোকে ফেলি না। যেগুলো আমার কাজের বস্ত্র নয়, সেগুলোকেও যেরকম করে আলমারিতে রেখেছি, যে ভাবনাগুলো আমার আর ভালো করবে না, সেগুলোকেও আমরা মনের আলমারিতে রেখেছি। আর এটাকে সৌন্দর্যকরণ করার প্রয়োজন আছে। আর এই সৌন্দর্যটা ভেতরের থেকে আনার জন্য নিজের ভেতরকে, নিজের চিত্তকে, নিজের চেতনাকে ভালোবাসতে হবে। শুধু নিজের চেতনার মধ্যে হাজার ভুল দেখলে হবে না যে এই ছেলেটা তো এরকমই ছিল। এ তো এরকমই ভুল করতো, আজকেও তো সেটাই করছে। কি ডিফারেন্স রয়েছে? সে তো সেই কাজগুলোই করে যাচ্ছে। না, 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 এরকম করা যাবে না। বাবা বলছেন যে নিজেকে ভালোবাসতে শেখো।
নিজেকে ভালোবাসো, পরিবারের মানুষকে ভালোবাসো। আস্তে, আস্তে একটা সময় এরকম আসবে যখন তুমি এই অভ্যেস যেগুলো খারাপ সেগুলোর থেকে মুক্তি পেয়ে যাবে। তার জন্যে নিজের শুদ্ধিকরণের প্রয়োজন আছে। আর এই শুদ্ধিকরণকে করতে আজকালকার ছেলে-মেয়েরা প্রচুর ভয় পায়। চেষ্টা করতেই চায় না। আপনি তো চেষ্টাও করেছেন। অনেক আছে যে চেষ্টাই করতে চায় না। সে সেই যে খারাপ অবস্থা রয়েছে সেটাতেই থাকতে চায়। সেই দলদলের মধ্যেই থাকতে অভ্যস্ত। আর তার উপায় একটাই রয়েছে যে আমাকে যেন তেন প্রকারে নিজেকে এতটাই মজবুত করতে হবে যে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে তুলে বাইরে ফেলে দিতে হবে। যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলোকে রাখতে হবে। আর শুধু রাখলেই হবে না, সেগুলোর থেকে কাজও নিতে হবে। আপনার যদি কোনো ওয়ারড্রোব রয়েছে বা কিচেনের কোনো এরকমের জায়গা যেখানে একটা গ্লাস অনেক দিন ধরে পড়ে আছে, কোনো কাজের নেই। কেউ আসবে তবে ব্যবহার করব। কিন্তু যেদিন সেই এলো, সেই মানুষটা এলো সেদিনও ব্যবহার হলো না। কি জন্য বার করব? পুরনো হয়ে যাবে, আবার রেখে নিই। এরকমের জিনিসের প্রয়োজন নেই। যেটা আপনি ব্যবহার করবেন, যেটা আপনাকে লাগছে, যেটা আমার কাজে লাগতে পারে, সেই জিনিসটাকে এবারে ব্যবহার করুন, সেটাকে ইউজে আনুন। যদি সেটার থেকে কাজ নিতে পারেন তাহলেই সে আপনার বন্ধু। না হলে একটা অনেক ভালো বন্ধু ব্যর্থতায় বসে আছে, তার আপনি কোনো উপযোগিতা নিতে পারছেন না, তাহলে সেটাও একটা শত্রু হয়ে দাঁড়াবে। আমি এরকমই ভিডিও করি যেটা আজকে মানুষের প্রয়োজন, আজকে মানুষের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।